যারা তেল কড়াই হেসেল দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে যেটি রান্না করছি সেটা কি রান্না করছি চলেন দেখে নেওয়া যাক। আমি বছরের নতুন ডাটা, সাজনে ডাটা বাজার থেকে কিনে এনেছি। এই ডাটাগুলো এখন ছিলে নিচ্ছি, কুটে নিচ্ছি ছোট ছোট করে। তো আপনারা সবাই জানেন যে সাজনে ডাটা খেতে অনেক মজা। আর যেহেতু বছরের প্রথম নতুন ডাটা, সেহেতু আরও বেশি মজা লাগে। যখন নতুন নতুন ওঠে তখন বেশি মজা লাগে খেতে। তো এই ডাটা অনেক উপকার, ডাটাতে অনেক উপকার, বিশেষ করে এখন বসন্তের সময়। তো এই ডাটা যাদের বসন্ত হয় তাদেরকে খাওয়ানো উচিত, এবং সাধারণ মানুষ আমরা যারা ভালো সুস্থ আছি তাদের সবার জন্য উপকার। তো ডাটা কোটা হয়ে গেছে। ডাটার চেয়ে ডাটার খোসা অনেক বেশি, আর এই খোসাগুলো যেন অনেক বেশি ডাটার থেকে হলো। গরুও নাই, ছাগলও নাই, কারে যে খাইতে দিই, ফেলেই দিতে হবে। যাই হোক, আমি এখন এই ডাটা দিয়ে এখন আমি রান্না করব। চলেন রান্নাটা চলে যাই। সেটা হচ্ছে মসুরের ডাল দিয়ে রান্না করব। মসুরের ডাল করার মধ্যে দিয়ে এখন ভালো করে ধুয়ে এটা চুলার উপরে দিয়ে দিয়েছি পানি দিয়ে। এখন এর মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এটাকে কিছুটা সিদ্ধ হতে দিব। হতে দেওয়ার পরে তারপর সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি ডাটা দিব। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি। সাজনে ডাটা দিয়ে এখন আমি দিব গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি চুলার উপরে রেখে দিব। ওদিকে আরেকটি চুলার উপরে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিব, এই ডাটাগুলো ফোড়ন দিব। তো আমি কড়ার মধ্যে গরম হতে দিয়েছি তেল, আর এটা ততক্ষণ সিদ্ধ হতে থাকুক। আমার এই ডাটা ডালের সাথে সিদ্ধ হোক। ডালও সিদ্ধ হয়ে গেছে, ডাটাও কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর আস্ত জিরা দিয়ে এখন এটাকে ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার পরেই আমার দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা হয়ে যাবে। আপনারা সবাই এটা খেয়েছেন, তারপরেও আবার খাবেন। আমারটা দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এইভাবে ফোড়ন দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে রেখে দিবেন। তো ডালই দেখা যাচ্ছে এখন, আর ডাটা দেখা যাচ্ছে না। ডাটাগুলো লুকিয়েছিল, এখন আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তো ডাটাগুলো দিয়ে ডাল রান্না খুবই সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন এবং আমার পাশে থাকবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ এবং নেখার দারাজ করেন। ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। তেল কড়াই হেসেল থেকে বিদায়।